কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড হ্যাপি দিওয়ালি। তো ওয়েলকাম ব্যাক টু ডিম্পল মামুনস ক্রিয়েশন। ডিম্পল মামুনস ক্রিয়েশনের সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে। তো বেসিক্যালি আজকে আমার শ্বশুরবাড়িতে কালী পুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। তো সেই দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিন আজকে। আর এখানে দেখো সকালবেলায় আমার শ্বশুর বসে বসে পাপা আর কি সকালের পুজোটা সারছে, আর আমি এখানে সমস্ত আলপনা দিচ্ছি। যদিও বা আলপনা মানে আমি এই খড়ি মাটি দিয়ে আর কি, যেটা আর কি নর্মালি দেয়, এই খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়াটা এটা আমার কাছে কিন্তু একদম প্রথম। কারণ বেসিক্যালি আমি আমার বাড়িতে আমি আলপনা যখন দিয়েছিলাম আমি ফেব্রিক দিয়ে করেছিলাম। তো এই জন্য খড়ি মাটি দিয়ে দিয়েছি বলে আমার অভ্যাস নেই বলে ওই জন্য একটু কেরম ধ্যাবড়া ধ্যাবড়া হয়েছে। আমি জানি অতটাও ভালো হয়নি, আমার থেকে অনেকে আছে যারা ভীষণ সুন্দর সুন্দর আলপনা করে। বাট আমি ওই চেষ্টা করলাম, মা লক্ষ্মী জানি না কতটা খুশি হয়েছে আমার এই আলপনা দেখে। তো যাই হোক, তারপরে আর কি আমি স্নান করতে যাব। তো দেখো আমি স্নান করতে যাওয়ার সময় এদের কাণ্ডটা হঠাৎ করে দেখতে পেলাম, তাই ক্যামেরায় বন্দি করলাম এদেরকেও। মা বসে আছে, বিল্লি বেবির মা, আর এই বিল্লি বেবিগুলো দেখো এখানে কীরকমভাবে গুন্ডামি করে চলেছে, মারামারি কাটাকাটি। ওরে বাবারে, ওর মাও এসে ওকে আবার দুটোকে দিল দুটো চর, তারপরেও লাভ হলো না, তাও মারামারি করে যাচ্ছে। ওই যে ওর মা একবার এপাশ গড়াগড়ি খাচ্ছে আর একবার ওপাশ গড়াগড়ি খাচ্ছে। এই দেখতে ওদের মজা দেখতে দেখতেই আমার অর্ধেক সময় কেটে গেছে। খুব ভাল লাগছিল ওদের এই আনন্দগুলো দেখতে। তো যথারীতি স্নান টান করে আমি ঠাকুর ঘরে আবার আসলাম। এসে এখানে লক্ষ্মী পেতেছে আর কি, ওই সরায় ধান টান দিয়ে যে নিয়মগুলো। কারণ আমি যেহেতু এটা আমার বিয়ের পরে প্রথম দীপান্বিতা লক্ষ্মী পুজো আমি দেখছি। তো এখানে দেখো আর কি কী সুন্দর মা লক্ষ্মীর ফটো। এইটা হচ্ছে ধানের সরাতে পুজো হয়, কিন্তু মা লক্ষ্মীরই ফটোটাও নাবিয়ে রাখে। মা লক্ষ্মীর একটা ছোট্ট মূর্তি আছে পেতলের, সেই মূর্তিকেও নাবিয়ে রেখে পুজো হয়। আর এটা হচ্ছে ওই কুবেরের পুতুল বানায়। হলুদটা যেটা সেটা কুবেরের পুতুল, সাদাটা নারায়ণ, আর লাল রঙের যেটা সেটা হচ্ছে মা লক্ষ্মী। আমি এখন রেডি হচ্ছি, আর মানে সকালের থেকে তো তোমাদের সাথে শেয়ার করলাম, সামনাসামনি ফেস টু ফেস কথা তোমাদের সাথে হয়নি। তো দুপুরবেলায় মাঝখানে হঠাৎ আমার শরীরটা একটু খারাপ করে গেছিলো, তার কারণ হঠাৎ জানি না প্রেশার লো হয়ে গেছে নাকি, প্রচণ্ড মাথা ঘুরছিল, ঘাট পা কাঁপছিল। তো যাই হোক আমার নুচিনি জলটাও খেয়েছি, সব মাখা খেলাম। তো খেয়ে এখন আর কি একটুখানি শুয়েছিলাম। তো এখন উঠবো, একটু রেডি হব, তারপরে এখন আবার ওপরে পুজোর সব জোগাড় যন্ত্র তো মামুনিরা সবাই মিলে করছেই। আর আমি এবার দেখি গিয়ে কি আবার করতে হয়, সেগুলো গিয়ে আবার টুকটাক একটু করবো। তো স্টে টিউন। তো তারপরে তো আমি এখানে দেখো রেডি হয়ে গেলাম, শাড়ি পরেছি, বাড়ির পুজো বলে কথা, শাড়ি তো পরতেই হবে। তো সেই জন্য একটু শাড়ি পরেছি। এই শাড়িটা একদম নতুন শাড়ি, ব্লাউজটাও নতুন বানিয়েছি বলে ভাবলাম ঠিক আছে কালী পুজোর দিন তাহলে পরি। তো এই শাড়িটা বেসিক্যালি আমার বিয়েতে পাওয়া শাড়ি, হ্যান্ডলুম একটা। আর হ্যান্ডলুম ভীষণ ভাল লাগে আমার, তার কারণ হ্যান্ডলুম এত সফট হয় না, পরেও আরাম। আর যারা শাড়ি মানে পরতে পারে না বা যারা শাড়িতে কমফোর্ট নয়, তারা যদি এরকম ধরনের হ্যান্ডলুম পরো সেটা কিন্তু মানে ভীষণ ভালো হবে, ভীষণ আরামদায়ক আর কি। তো প্রত্যেক বছর এই দীপান্বিতা যে লক্ষ্মী পুজোটা হয় ওদের বাড়িতে, ওটা ঋষি করে নিজে। তো দীপান্বিতা লক্ষ্মী পুজোটা না আর কোজাগরী লক্ষ্মী পুজোর থেকে একটু আলাদা দেখলাম, মানে জোগাড় যন্ত্রটা একটু অন্যরকম, কোজাগরীটা একরকমের, দীপান্বিতার পুজোটা অন্য ধরনের। মানে এখানে প্রথমে হচ্ছে অলক্ষ্মী বিদায় করতে হয় পুজো করে, তারপরে হাত পা ধুয়ে লক্ষ্মী পুজোতে বসতে হয় আর কি।
হাওয়া দিচ্ছে কিন্তু। তো পুজো টুজো শেষ করার পর আমরা আর কি যাচ্ছিলাম একটু ওই বাড়িতে, মানে আমার বাড়িতে একটু ভোগ দিতে। মা বাবা যেহেতু আসতে পারেনি, সেই জন্য মা বাবার কাছে একটু ভোগ পৌঁছাতে যাচ্ছিলাম, যাতে রাত্রিবেলা ভোগটা খেতে পারে। আর বাবার অফিসের জন্য আর কি মা বাবা আসতে পারেনি, বাবার অফিস থাকে, তো সেই কারণে আর কি ওই বাড়িতে ভোগ দিয়ে আসলাম। মোটামুটি আজকে দীপান্বিতার পুজো আমার শ্বশুর বাড়িতে যেটা ছিল সেটা তো ফাইনালি কমপ্লিট হলো। আর এখন প্রায় বাজে রাত 1:20। আর ঠাকুর তো দেখতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কেন কি বাড়ির পুজো যেহেতু প্রচুর কাজকর্ম থাকে, তো সেইগুলো সব কমপ্লিট করে ভোগ টোগ খাওয়া দাওয়া করে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পুজোটা শেষ হলো। তো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট হয়েছে না বড় হয়েছে জানি না, না মাঝারি হয়েছে, তো কি হয়েছে সেটা যখন এডিটিং করবো হয়তো তখনই বুঝবো। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে কি করতে হয় জানো, তবুও বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থাকো, পাশে থাকো। সবাই খুব ভালো করে দিওয়ালিটা কাটাও, কালী পুজোটাকে খুব ভালো করে এনজয় করো। হ্যাঁ, আরেকটা কথা, বাজি ফাটিও খুব বুঝে, নিজেরা সেফলি থেকে বাজি ফাটিও। আর কোনো অ্যানিমালসদের প্রতি বাজি দিও না, কেন কি ওরা ভীষণ মানে ভয় পায়, অবলা জীব, ওরাও একটা প্রাণী, হয়তো কথা বলতে পারে না কিন্তু ওদেরও একটা ফিলিং আছে। তো তাদের সাথে বাজি নিয়ে কোনো রকম কোনো জোক বা খেলা এসব করো না। আর তো চলো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।